হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো বর্তমানে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মিডিয়া থেকে একাধিক ডেটা পেয়ে গেছি যে আমাদের গোটা ইন্ডিয়ার সমস্ত যে স্ট্যাটিস্টিক্স, সমস্ত যে এনরোলমেন্ট সিস্টেম, স্কুল এবং টিচার্সদের, সেই সাথে ছাত্রছাত্রীদের এনরোলমেন্টের পুরো ডেটা আমাদের হাতে চলে এসেছে। ইউডাইস অর্থাৎ ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি নির্দিষ্ট ডেটা অ্যানালিসিস করা হয়। স্কুল এডুকেশনের যে ডেটা থাকে জেলাভিত্তিক স্কুলগুলো, সেই সিস্টেমটাকে আমরা বলি ইউডাইস। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা স্কুলের একটা কিন্তু ডাইস কোড থাকে, সেই কোড থেকেই সেই স্কুল সম্পর্কে ট্রেস করা যায়। তো আমরা যে রিপোর্ট দেখতে পাচ্ছি 23-24-এর যে লাস্ট রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার বা স্কুলের যে পরিস্থিতি সেটা অত্যন্ত ভয়ানক। স্কুলের ছাত্র শূন্যতার দিক থেকে, ছাত্রছাত্রী শূন্যতার দিক থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু রয়েছে ভারতবর্ষের মধ্যে নাম্বার 1। এবং অনেক স্কুল রয়েছে যে স্কুলগুলোতে টিচারের সংখ্যা মাত্র একজন করে। ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে, এবং এর থেকে প্রমাণ হয় যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক নিয়োগটা কতটা আশু প্রয়োজন হয়ে পড়েছে, এবং স্কুলগুলো, বিশেষ করে সরকারি স্কুলগুলোর কি দশা, দৈন্য দশা বর্তমানে রয়েছে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি, ডেটা বলছে ইউডাইস ডেটা, যেটা অল ইন্ডিয়া বেসিস সমীক্ষার উপর ভিত্তি করে তৈরি হয়। সেই ডেটা অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল এমন স্কুলের সংখ্যা রয়েছে 3254টা স্কুল, অর্থাৎ 3254টা স্কুল, যে স্কুলগুলোতে কোনো ছাত্রছাত্রীর বালাই নেই। অর্থাৎ 3254টা স্কুল শূন্য, সেখানে কোনো একটা সিঙ্গেল ছাত্রও নেই, অর্থাৎ একটা ছাত্র সেখানে ভর্তি হয়নি। এমন স্কুলের সংখ্যা হচ্ছে 3254, যেটা দেখলে বর্তমানে আমাদের একেবারে বলতে গেলে অত্যন্ত করুণ পরিস্থিতি, যে সরকারি স্কুলগুলোর বর্তমানে কি সিচুয়েশন। তাহলে এই যে ডিস্ট্রিক্টে এই যে স্কুলগুলো রয়েছে, স্কুলের ছাত্রছাত্রী যাচ্ছে কোথায়? মেবি কর্মসংস্থানের খোঁজে তারা বেরিয়ে যাচ্ছে, মেবি প্রাইভেট স্কুলে তারা পড়তে শুরু করে দিয়েছে। কিন্তু এরকমটা তো হবে না যে 3254টা স্কুলের ছাত্রছাত্রী সব প্রাইভেট স্কুলে ভর্তি হয়ে গেছে, এরকমটা কখনো সম্ভব নয়। কিন্তু এটা হচ্ছে, ইট হ্যাপেন্ড, যে এটা হয়ে গেছে, যে 3254টা স্কুল ছাত্র শূন্য হয়ে গেছে। এটা আমরা বলছি না, এটা বলছে ইউডাইসের রিপোর্ট। শুধু তাই নয়, এই যে 3254টা স্কুল চলছে, গোটা ভারতবর্ষের মধ্যে টপ লেভেলে ওয়েস্ট বেঙ্গল 1 নম্বরে চলে গেছে। স্টেটের 3254টা স্কুলে ছাত্রছাত্রী নেই। এছাড়াও স্টেট রয়েছে যেখানে টোটাল 12,954টা স্কুল গোটা ইন্ডিয়াতে ছাত্র শূন্যতার দিকে ভুগছে। কিন্তু তার মধ্যে 3254টা স্কুলই একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেটা যেদিক থেকে আমরা কিন্তু 1 নাম্বার টপ করেছি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই যে 3254টা স্কুল ছাত্র শূন্য হয়ে গেছে, যেখানে কোনো ছাত্রছাত্রী নেই, সেই স্কুলগুলোতে 14,627টা শিক্ষক চাকরি করছেন। তাহলে কোন জায়গাতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা কোন জায়গাতে স্কুল এডুকেশন রয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে 3254টা স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই, কিন্তু সেই ছাত্রছাত্রী যেখানে নেই সেই জায়গাতে 14,627টা শিক্ষক রয়েছেন। তাহলে সেই 14,600 শিক্ষক কি করছেন? তাদের স্যালারিটাও বা কিসের ভিত্তিতে গভর্নমেন্ট বেয়ার করছে, যেখানে কোনো ছাত্রছাত্রী তারা পড়াতে পারছেন না। 2 নম্বর যেটা ভাগ, সেটা হচ্ছে 6,366টা স্কুল রয়েছে যেখানে সিঙ্গেল টিচার দিয়ে চলছে, অর্থাৎ গভর্নমেন্টের আন্ডারে বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল। সেই স্কুলগুলোতে আমরা দেখেছি যে এক একটা স্কুলে একটা নির্দিষ্ট টিচার স্টুডেন্ট রেশিও মেনটেন করা দরকার, সেটা তো হয়ই না। উল্টে 6,366টা স্কুল রয়েছে যেখানে মাত্র একজন করে টিচার স্কুল চালাচ্ছে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলছে। এবার অনেকে কাউন্টার করবেন আমাকে যে উত্তরপ্রদেশে তো সংখ্যাটা আরো বেশি, অমুক স্টেটের সংখ্যাটা আরো বেশি। আমি সেই বিতর্কে যাচ্ছি না, আমি আমার স্টেটটাকে দেখব, এবং আমার স্টেটের লাস্ট 8 ইয়ার্স কোনো শিক্ষক নিয়োগ হয়নি, আমি সেই জায়গাতে দেখব। আমার স্টেটে লাস্ট কিছু বছর প্রাইমারিতে একটু একটু নিয়োগ হলেও বিরাট অর্থে নিয়োগ কিন্তু এখানে হচ্ছে না, আমি সেটা বুঝবো। সেটা যদি হতো তাহলে এই সমীক্ষা যে রিপোর্ট বেরিয়েছে 6,366টা স্কুলে একজন করে শিক্ষকের যে জায়গা সেটা থাকতো না। সেই স্কুলগুলোতে স্টুডেন্ট আছে কিন্তু শিক্ষক মাত্র একজন করে।
এরকম। আর 3254টা স্কুলে স্টুডেন্ট নেই, সেখানে শিক্ষক রয়েছে 14,667। এটা দেখলেই আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থার করুণ পরিস্থিতি, বিশেষ করে সরকারি শিক্ষা ব্যবস্থা, সেটা আমরা বুঝতেই পারি। তো আশু প্রয়োজন শিক্ষক নিয়োগের, এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে বর্তমানে আমাদের শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষক না থাকলে স্টুডেন্টসরা স্কুলে যাবে না, এই ধারণাটাও কিন্তু আমরা ঠিকঠাকভাবে মেনে নিতে পারছি না। কেননা এই 3254টা স্কুলে 14,000+ শিক্ষক রয়েছে, কিন্তু সেখানে ছাত্রছাত্রী নেই। তো এখান থেকে আমরা করুণ পরিস্থিতি আমরা বুঝতে পারছি। সর্বশিক্ষা অভিযান বা সকলকে শিক্ষিত করার যে তাগিদ বা নিরক্ষরতা দূরীকরণে শিক্ষার আলো আনা, অপারেশন ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে একাধিক প্রজেক্টের আগে আমরা দেখেছি, তারপরেও যদি এই সিচুয়েশন হয় তাহলে দেশ কিভাবে এগোবে, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। আপনাদের মন্তব্য কি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।